দুনিয়াতে আসার সময় কি পরিমাণ কষ্ট করে বান্দা শুনে নাও। বহু বছর আগের এক ঘটনা, রাজশাহী মেডিকেল কলেজ, একটা শহরের মধ্যে মেডিকেল কলেজ আছে। ওই মেডিকেল কলেজের মধ্যে একটা গর্ভবতী মায়েরা যখন নিয়ে আসা হলো, ওই মাকে আনার পরে গর্ভবতী মাটাকে যখন শোয়া দেওয়া হলো বেডের মধ্যে মা শায়িত অবস্থায়, একটু পরে ডাক্তারেরা চেক আপ শেষ করে জানায়া দিল, হে ডাক্তারেরা তোমরা এক এক করে তার গার্ডিয়ানের কাছে দৌড়ে যাও, আর গার্ডিয়ানের কাছে জানায়া দাও সন্তানটাকে যদি সে চায় স্ত্রী পাবে না, আর যদি স্ত্রীটাকে চায় সন্তান পাবে না। বর্তমান জামানায়ও হসপিটালের মধ্যে এমন নজির প্রমাণ আছে না না? ডাক্তারেরা জানায়া দিল দৌড়ে যাও, এই মহিলার গার্ডিয়ানকে আছে, গার্ডিয়ানটারে খুঁজে একটু বের করে দাও। সেই গার্ডিয়ানের পরামর্শ নিয়ে আমরা সামনে ডিসাইড কি নেওয়া লাগবে নিজেরা নিয়ে নিব। যখন এই কথা জানায়া দিল, ডাক্তারেরা দৌড়াইয়া চলে গেল গার্ডিয়ানের কাছে। কে সেই গার্ডিয়ান হসপিটালের বাহিরে দাঁড়ানো। দৌড়াইয়া গিয়া বলে, আপনি কি ওই স্ত্রীর স্বামী নাকি? বলে হ্যাঁ। ওই মহিলার স্বামী নাকি? বলে হ্যাঁ। বলে আপনাকে তো আমরা খুঁজে একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে। তখন ওই লোকটা জানায়া দেয়, বলো সিদ্ধান্ত তোমার, আমার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে আমাকে তোমরা জানাইয়া দাও। এই কথা বলার পরে ডাক্তারেরা সবাই মিলে যখন তারে জানায়া দিল, বলে ছেলে মেয়ে কোনোটাই হয় নাই, একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার কাছে চলে আসলাম। বলে কি সিদ্ধান্ত? বলে যদি আপনার স্ত্রীটাকে চান তাহলে সন্তান আশা করা যাবে না, আর যদি সন্তানটা চান তাহলে স্ত্রীটাকে আশা করা যাবে না। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা ডক্টরেরা পারি নাই, আপনার দরওয়াজায় হাজির, একটা সিদ্ধান্ত দিয়া দিবেন স্ত্রী চান নাকি সন্তানটা চান। বেচারা স্বামী হইয়া কি বলবে? বড় একটা পেরেশানির মধ্যে বেচারা নিজেই পড়ে গেলেন। কি পেরেশানি! এবার সন্তানটাও তার কাছে অনেক বড় দামি, কারণ বাবা ডাক শোনার জন্য বাবারা কি পরিমাণ কষ্ট করে বাবারাই তো টের পায়। একটা বাবা ডাক শোনার জন্য কত রাত ঘুমায় না, ওই বাবা ডাক শোনার জন্য এত কষ্ট করেছে। এখন সন্তানটা তার কাছে অনেক পরিমাণ দামি, এখন সন্তানটাকে আশা করবে নাকি স্ত্রীটাকে আশা করবে? বেচারা বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। কিং কর্তব্য বিমূঢ়ের মতো তাকায়া রইলেন, কোনো কিছু বলতেও পারে না, কোনো সিদ্ধান্ত যখন দিতেও পারে না। ডাক্তাররা বলে দেরি করা যাবে না, চলো সিদ্ধান্ত এই মানুষের মাধ্যমে হবে না, আমরা নিজেরাই গিয়া ওই জায়গায় সিদ্ধান্ত নিয়ে নিব। ডাক্তারেরা মিলিয়া চলে গেল ওই মেডিকেল কলেজের ওই শায়িত মহিলার গর্ভবতী মায়ের সামনে যাইয়া তারা একে অপরে কথা বলে, বৃক্ষ যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে ফল অভাব হবে না, কত ফল আসবে তাকে বাঁচায় রাখ। মা বেঁচে থাকলে সন্তান দুনিয়ার মধ্যে আরো হাজারো আসবে, কিন্তু যদি মা দুনিয়া থেকে চলে যায় তাহলে সন্তানও পাওয়া যাবে না, মাও পাওয়া যাবে না। এই কথা যখন ডাক্তারেরা একে অপরে বলতে লাগলো, ওই মেডিকেল কলেজের মা চোখের পানি গড়ায়া পড়ে, আর ডাক্তারদেরকে ডেকে জানায়া দেয়, হে ডাক্তারেরা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো ওই সিদ্ধান্ত আমি মা হইয়া মেনে নিতে পারবো না, কারণ আমি মা 9টি মাস এই সন্তানের গর্ভে রেখেছি। কত রাত আমি মা ঘুমাই নাই, কত দিনের বেলা আমি মা ঠিক মতন কোনো কাজকর্ম করতে পারি নাই। আজকে আমি মায়ের কারণে আমার সন্তানটা দুনিয়ার মধ্যে আসতে পারবে না, হবে না। হে ডাক্তারেরা তোমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে না। দুনিয়াতে আসার সময়ও মা যেই পরিমাণ কষ্ট সন্তান আদির জন্য বান্দা করে, আমি প্রায় জায়গায় গেলে একটা ঘটনা প্রায় জায়গায় আমি বলার জন্য চেষ্টা করি, যুবকদেরকে ইন্সপায়ার করার জন্য। হ্যাঁ যুবকেরা, তুই আজকে সুন্দরী রমণী পাইয়া ওই মায়েরে তুই ভুইলা যাও, ওই বাবারে তুই ভুইলা যাও, মনে করো তোর স্ত্রীর দোয়া নিয়া তুই মৃত্যু পর্যন্ত চলতে পারবা। কিন্তু হে যুবক, না, ওই মা বাবার দোয়া ছাড়া দুনিয়াতে কোনো বান্দা ওলিও হতে পারে নাই। ওই মা বাবার দোয়া ছাড়া দুনিয়াতে কোনো আল্লাহর বান্দা মা বাবার দোয়া ছাড়া বড় সুখে শান্তিতে থাকতে পারে নাই। ওই মা বাবার দোয়া ছাড়া কামিয়াবির দরওয়াজার মধ্যে যেতে পারে নাই। মারা দুনিয়াতে আসার সময় কি পরিমাণ কষ্ট করে বান্দা শুনে নাও। বহু বছর আগের এক ঘটনা, রাজশাহী মেডিকেল কলেজ, একটা শহরের মধ্যে মেডিকেল কলেজ আছে। ওই মেডিকেল কলেজের মধ্যে একটা গর্ভবতী মায়েরা যখন নিয়ে আসা হলো, ওই মাকে আনার পরে গর্ভবতী মাটাকে যখন শোয়া দেওয়া হলো বেডের মধ্যে মা শায়িত অবস্থায়, একটু পরে ডাক্তারেরা চেক আপ শেষ করে জানায়া দিল, হে ডাক্তারেরা তোমরা এক এক করে তার
গার্ডিয়ানের কাছে দৌড়ায়া যাও, আর গার্ডিয়ানের কাছে জানায়া দাও সন্তানটাকে যদি সে চায় স্ত্রী পাবে না, আর যদি স্ত্রীটাকে চায় সন্তান পাবে না। বর্তমান জামানায়ও হসপিটালের মধ্যে এমন নজির প্রমাণ আছে না না? ডাক্তারেরা জানায়া দিল দৌড়ে যাও, এই মহিলার গার্ডিয়ান কে আছে গার্ডিয়ানটারে খুঁজে একটু বের করে দাও। যেই গার্ডিয়ানের পরামর্শ নিয়ে আমরা সামনে ডিসাইড কি নেওয়া লাগবে নিজেরা নিয়ে নিব। যখন এই কথা জানায়া দিল ডাক্তারেরা দৌড়াইয়া চলে গেল গার্ডিয়ানের কাছে। কে সেই গার্ডিয়ান? গার্ডিয়ান হসপিটালের বাহিরে দাঁড়ানো। দৌড়াইয়া গিয়া বলে আপনি কি ওই স্ত্রীর স্বামী নাকি? বলে হ্যাঁ। ওই মহিলার স্বামী নাকি? বলে হ্যাঁ। বলে আপনাকে তো আমরা খুঁজে একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে। তখন ওই লোকটা জানায়া দেয় বলো সিদ্ধান্ত তোমার, আমার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে আমাকে তোমরা জানাইয়া দাও। এই কথা বলার পরে ডাক্তারেরা সবাই মিলে যখন তারে জানায়া দিল, বলে ছেলে মেয়ে কোনোটাই হয় নাই, একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার কাছে চলে আসলাম। বলে কি সিদ্ধান্ত? বলে যদি আপনার স্ত্রীটাকে চান তাহলে সন্তান আশা করা যাবে না, আর যদি সন্তানটা চান তাহলে স্ত্রীটাকে আশা করা যাবে না। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা ডক্টরেরা পারি নাই, আপনার দরওয়াজায় হাজির, একটা সিদ্ধান্ত দিয়ে দিবেন স্ত্রী চান নাকি সন্তানটা চান। বেচারা স্বামী হইয়া কি বলবে? বড় একটা পেরেশানির মধ্যে বেচারা নিজেই পড়ে গেলেন। কি পেরেশানি! এবার সন্তানটাও তার কাছে অনেক বড় দামি, কারণ বাবা ডাক শোনার জন্য বাবারা কি পরিমাণ কষ্ট করে বাবারাই তো টের পায়। একটা বাবা ডাক শোনার জন্য কত রাত ঘুমায় না, ওই বাবা ডাক শোনার জন্য এত কষ্ট করেছে। এখন সন্তানটা তার কাছে অনেক পরিমাণ দামি, এখন সন্তানটাকে আশা করবে নাকি স্ত্রীটাকে আশা করবে? বেচারা বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। কিং কর্তব্য বিমূঢ়ের মতো তাকায়া তাকায়া রইলেন, কোনো কিছু বলতেও পারে না, কোনো সিদ্ধান্ত যখন দিতেও পারে না। ডাক্তাররা বলে দেরি করা যাবে না, চলো চলো সিদ্ধান্ত এই মানুষের মাধ্যমে হবে না, আমরা নিজেরাই গিয়া ওই জায়গায় সিদ্ধান্ত নিয়ে নিব। ডাক্তারেরা মিলিয়া চলে গেল ওই মেডিকেল কলেজের ওই শায়িত মহিলার গর্ভবতী মায়ের সামনে যাইয়া তারা একে অপরে কথা বলে, বৃক্ষ যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে ফল অভাব হবে না, কত ফল আসবে তাকে বাঁচায় রাখ। মা বেঁচে থাকলে সন্তান দুনিয়ার মধ্যে আরো হাজারো আসবে, কিন্তু যদি মা দুনিয়া থেকে চলে যায় তাহলে সন্তানও পাওয়া যাবে না, মাও পাওয়া যাবে না। এই কথা যখন ডাক্তারেরা একে অপরে বলতে লাগলো, ওই মেডিকেল কলেজের মা চোখের পানি গড়ায়া 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 পড়ে, আর ডাক্তারদেরকে ডেকে জানায় দেয় হে ডাক্তারেরা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো ওই সিদ্ধান্ত আমি মা হইয়া মেনে নিতে পারবো না, কারণ আমি মা 9টি মাস এই সন্তানের গর্ভে রেখেছি। কত রাত আমি মা ঘুমাই নাই, কত দিনের বেলা আমি মা ঠিক মতন কোনো কাজকর্ম করতে পারি নাই। আজকে আমি মায়ের কারণে আমার সন্তানটা দুনিয়ার মধ্যে আসতে পারবে না, হবে না হবে না হবে না। হে ডাক্তারেরা তোমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে না, এই সিদ্ধান্ত আমি মানতে পারবো না, কারণ আমি মা হইয়া সন্তানটারে বিদায় দিয়া দিব। আমি মা আরামে আরামে আসমানের নিচে থাকা জমিনের উপরে থাকা এত বড় 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 নিয়ামতগুলো আমি মা খাবো, এটা হবে না হবে না হবে না। আমার সন্তানটা দুনিয়ার মধ্যে চলে আসবে, যত সব নিয়ামতগুলো সে খাবে, আমি মা চলে যাব। আমার মাকবারার সামনে যখন আমার সন্তানটা দাঁড়ায়া যাবে, একদিন সে বড় হয়ে যাবে, আমি মায়ের কবরের সামনে দাঁড়াইয়া ওই জয়রামপুর কবরস্থানে আমি মায়ের লাশটা হতে থাকবে, সন্তানটা মাদ্রাসার মধ্যে পড়িয়া আলেম হয়ে যাবে, হাফেজে কোরআন যখন হয়ে যাবে, ওই মাকবারার সামনে দাঁড়াইয়া আমি মায়ের জন্য যখন দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যখন এই বলে দোয়া করবে, আমি মায়ের কবর যদিও জাহান্নামের গর্ত হয়ে যায়, আমার সন্তানের দোয়ার বদৌলতে আমি মায়ের কবর ওই সময় জান্নাতের বাগান হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফদিকারা বিল উলুমে ওয়াল গিনা, हर गोरी देने को तू तैयार है, ढूंढना मंगे उस तू बेजारो है। এই পরিমাণ কষ্ট ওই সন্তানের জন্য মায়েরা করে, বর্তমানেও মায়েরা করে কি করে না?
সন্তানের জন্য কষ্ট মা যেই পরিমাণ করে বাবারা এই পরিমাণ করতেও পারে না, সুযোগও হয় না। কারণ বাবা চলে গেল চাকরির মধ্যে, বাবা চলে গেল বাহিরে, মা একা একা ঘরের মধ্যে থেকে দেখে সন্তানটারে লালন পালনের দায়িত্ব বারে নিয়ে নিল। আর এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, 14, 15, 16, 17 বছর বয়স হয়ে গেল, মা বাবার মনে চিন্তা সন্তান আমার আস্তে আস্তে বড় হয়ে গেল, কত কষ্ট করে সন্তানরে আমি লালন পালন করলাম, আমার সন্তান নিজেই কোনো একটা চাকরি নিবে, ওই চাকরিতে কামাই রোজগার কইরা আমি মা বাবারে খাওয়াইবে। আজকে মা বাবা দুর্বল হয়ে গেলাম, আমার সন্তান চাকরি করে খাওয়াবে, এই চিন্তা নিয়ে কত মা বাবা সন্তানটারে বিভিন্ন জায়গায় দিয়া দেয়, প্রবাসের মধ্যে পাঠায়া দেয়। এই চিন্তা নিয়ে মা বাবা বিভিন্ন মুরগির ফার্মের মধ্যে সন্তানটারে পাঠায়া দেয়, হাঁসের খামারের মধ্যে সন্তানটারে পাঠাইয়া দেয়। এ বাবারা, নিজেরাও তো বাবা হইছেন, সন্তানের কি পরিমাণ মায়া দিলের মধ্যে আছে আমি আপনাদেরকে বলে বোঝানো লাগবে না, আপনাদের মনের মধ্যেই তো এটা আছে, সন্তানের জন্য কি পরিমাণ মায়া। আর মায়েরা তো সন্তানের জন্য কি পরিমাণ পাগল পারা হয়ে যায়, ওই হৃদয়ের মা জানে কি পরিমাণ হৃদয়ের জন্য মায়া, মা কি পরিমাণ কান্না করে। কারণ সন্তানটারে আস্তে আস্তে মা কত কষ্ট করে লালন পালন করলেন, বড় করলেন। চট্টগ্রামের ওই যুবকের দিকে তাকায় দেখো, ওই মায়ের সন্তান হৃদয়ে একটা মুরগির ফার্মের মধ্যে কাজ করে, আবার ভালো পড়াশোনাও করে, ইন্টারমিডিয়েটে পড়ে। হৃদয় নামের ছেলে উপজাতিদের সাথে চলাফেরা করে, বন্ধুত্ব যখন লাগায়া দিল, একটা কথা আর কাজের মধ্যে গিয়ে অমিল হতেই পারে, ধমক দিয়েছে হয়তো, কথা কাটাকাটিতে উপজাতিরা কি পরিমাণ অপহরণ করে নিয়ে গেল। অপহরণ করে নিয়ে যখন বাবার কাছে টেলিফোন করে জানায়া দিল, আপনার ছেলে আমাদের হাতে অপহরণ করে 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 নিয়ে আসলাম, একটু আপনি যদি 15 লাখ টাকা দিতে পারেন তাহলে আপনার ছেলেটারে ছেড়ে দিব। মুক্তিপণ যখন চাইলো, কিন্তু বাবা তো এত বড় লোক না, 15 লাখ টাকা দিয়া ছেলেরে ছুটায় আনবে। এরপরেও নিজের জায়গা জমি বিক্রি করে করে হৃদয়ের আনার জন্য যখন 2 লাখ টাকা তাদের মোবাইলে পাঠায়া দিল অ্যাকাউন্টের মাধ্যমে, এরপরেও 14 দিন পরে যদি শুনে ওই মা বাবা সেই সন্তানের জন্য 2 লাখ টাকা পাঠাইছি, আমার ওই সন্তান দুনিয়ার মাঝে না, এক জায়গায় হাড্ডি দেখা যায়। কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ কষ্ট গো এ সিরাজগঞ্জের মানুষ, ও সিরাজগঞ্জের মায়েরা, ও সিরাজগঞ্জের বাবারা, ও এনায়েতপুরের বাবারা, ও শাহজাদপুরের বাবারা, কি পরিমাণ বাবা তো হইছেন, মা তো হইছেন আপনারা, সন্তানের জন্য কি পরিমাণ মায়া, ওই সন্তানটারে লালন পালন করে করে বড় করলো। কি পরিমাণ নরপিশাচোরা বলে এমন ভাবে মেরেছে, হত্যা করে এরপরে তার গুস্তগুলো নিজেরা রান্না করেছে, এরপরে ওই গুস্তগুলো ভক্ষণ করে হাড্ডিগুলা খেতে পারে নাই। এই পরিমাণ পরিস্থিতি ওই চট্টগ্রামের হৃদয়ের করে নিল। ওই হৃদয়ের মা চোখের পানি ফালায়া কান্না করে, নিজের বুকের মধ্যে থাপড়াইয়া থাপড়াইয়া কান্না করে। কেন কান্না করবে না? কারণ